মর্নিং। আজকে ছেলের স্কুলের ছুটি, কিন্তু তার জন্য আমার কোনো রকম খুব একটা সুবিধে হয়নি, কারণ আমাকে সেই সকাল সকালেই উঠে পড়তে হয়েছে। আজকে সকালটা একটু ব্যস্ততার মধ্যেও ছিল, বেশ কিছু কাজ, এক্সট্রা কাজ জুড়ে গিয়েছিল সকালবেলা। যাই হোক, চলুন, আমি তো গাছের পরিবারকে দেখিয়েছি, এইবার আজকে দেখাবো আমাদের বাড়ির আরও একদল পোষ্যকে। চলুন তাদের সাথে আলাপ করি। এই দেখুন সেই পোষ্যরা। এই অ্যাকোরিয়ামটা হচ্ছে প্লান্টেড অ্যাকোরিয়াম। এখানে মেনলি যেটা আছে বালি, এক বিশেষ ধরনের মাটি, আর সেই মাটিতে যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু একদম সত্যিকারের গাছ, কোনো রকম আর্টিফিশিয়াল প্লান্ট এখানে নেই। এই গাছগুলো বাড়ে, কিছু কিছু গাছের আবার ফুলও হয়। পোষ্যরা যেখানে সেখানে ভেসে বেড়াচ্ছে। চলুন এদের একটু খাবার দিয়ে দিই, তাহলে হয়তো চটপট। এই দেখুন, যেই আমি হাত বাড়িয়েছি, যেই আমি এই ফুড ফিডারে হাত বাড়িয়েছি, অমনি সব ধারে কাছে চলে এসেছে। এই যে যারা মারামারি করে খাচ্ছে, এদের মধ্যে আছে হচ্ছে অ্যাম্বার টেট্রা, কার্ডিনাল টেট্রা, গ্যালাক্সি, মাউন্টেন মেনো, এই সমস্ত মাছ। ও হ্যাঁ, আর একটা মাছের কথা বলতে ভুলে গেছি, চেরি বার্ব। আর এক দল আছে যাদের আমি একটু খুঁজে বের করার চেষ্টা করছি। তাদের নাম হচ্ছে অটো। একজনকে পেয়েছি, চেষ্টা করছি যদি দেখাতে পারি। দেখতে পাচ্ছেন, এই যে গায়ের মধ্যে সেঁটে আছে, কাঁচের গায়ে। এদের বলা হয় অটো। এদের কাজ অ্যালগি খাওয়া। এরা এসব মাছেদের ভালো মন্দ খাবার টাবার খায় না। এরা মেনলি থাকে অ্যাকোরিয়ামে, অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার রাখার জন্য। আর এই যে লাল চিংড়ি, পাতায় বসে আছেন একজন, আর একজন আস্তে আস্তে পাতার ফাঁকে লুকিয়ে পড়লেন। এটা যেহেতু প্লান্টেড অ্যাকোরিয়াম, এর ভেতরের এনভায়রনমেন্টটা কিন্তু একদম আমাদের যে আসল জাগতিক পরিবেশ যেটা বলি, সেই পরিবেশ এখানে তৈরি করা হয় কৃত্রিমভাবে। যেমন ধরুন, এমনি নর্মাল অ্যাকোরিয়ামে আমরা অক্সিজেন বা ওই বাবল ফ্লো করি। এখানে কিন্তু একটা নির্দিষ্ট সময় মেপে কার্বন ডাই অক্সাইড চলে গাছেদের জন্য, এবং সেই সময়ে আলোও জ্বলে। এখানে দেখছেন একটা নির্দিষ্ট সেট অফ লাইট এখানে করা আছে, দেওয়া আছে, ঠিক এই মাত্রাতেই এই লাইটটা চলে। একটা ঘন্টা মেপে এটা সেট করা আছে। আর এই কার্বন ডাই অক্সাইড থেকেই গাছ সালোক সংশ্লেষের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করে, এবং তার মাধ্যমেই এই মাছগুলো বেঁচে থাকে। এই অ্যাকোরিয়াম মেনটেন করার কিন্তু অনেক হ্যাপা। এই গাছেদের ঠিক রাখার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রায় জলকে রাখতে হয়। তার জন্য আছে চিলার, ফিল্টার। এই যে পিছনে লাল সিলিন্ডারটা দেখছেন, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের
সিলিন্ডার। এছাড়াও লাইটের সেট আপ, এই সব কিছুই রাখতে হয়। এর জলও কিন্তু নর্মাল ট্যাপ ওয়াটার নয়, এটা একটা নির্দিষ্ট টিডিএসের মাত্রা রেখে কেনা জল এখানে ভরতে হয়। এবং আমাদের যে অ্যাকোরিয়ামটা আছে তাতে 120 লিটারের ওপর জল ধরে। এই সদস্যরা তুলনামূলক নতুন, এদের একদম আলাদা সেট আপে রাখা হয়েছে, কারণ এরা হচ্ছে ফাইটার ফিশ। আপনারা জানেন ফাইটার ফিশ একসঙ্গে দুটো রাখা যায় না, কিন্তু যায় যদি তারা পেয়ার হয়, তার মানে একটা মেল আর একটা ফিমেল। বাড়ির কাজ চলার জন্য অ্যাকোরিয়ামগুলো অনেক দিন পরিষ্কার হয়নি, বিশেষ করে বড় অ্যাকোরিয়ামটার গায়ে প্রচুর শ্যাওলা জমেছে দেখলাম। তো খুব তাড়াতাড়ি এটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার হয়ে গেলে না হয় আরেকবার আপনাদের ছবি দিয়ে দেবো এখানেই। আর কোট আনকোট আর একটা কথা বলে রাখি, এই যে দেখলেন অ্যাকোরিয়াম, এটাও কিন্তু আমার কৃতিত্ব নয়, ওই গাছের ছাদের বাগানের মতো এর শোভাও আমি শুধু উপভোগই করি। এর পরিষ্কার করা, জল বদলানো, ফিল্টার সেট আপ মেনটেন করা, যাবতীয় কাজ ঋতব্রত করে, একাই করে। আর আমি আছি, আমি হচ্ছি কোন মাছটা থাকবে, এক্সট্রা কি মাছ যোগ করা হবে, গাছ কোন দিকে কি বসবে, ডিজাইন অ্যাকোরিয়ামের কীরকম হবে, এই সব মানে কৃষ্টিমূলক কাজে আমি আছি আর কি। এই যে আমার সারাদিনের পাগলামো। সারাদিন বিভিন্ন রকম কাজ চলে, অফিস, সংসার, সব কিছুর মধ্যে থেকে একটু পাগলামো না করলে যেন মনে হয় না স্ট্রেস রিলিফ হলো। তো আমার আজকে স্ট্রেস রিলিফ এই বুকমার্ক। এমন কিছু ভালো পারি না, কিন্তু ওই আর কি, কিছু একটু শিল্পকর্ম না দেখালে চলে বলুন। যাই হোক, ভালো থাকবেন। আজকের পাগলামো শেষ, পর্বও শেষ, আবার কাল দেখা হচ্ছে।